চিকিৎসা করতো মানুষের, তার বাবা ডাক্তারি করতো, পাশাপাশি রোহান ভাই পাশে থাকতো। টাকার জন্য কিন্তু তাকে ফেরত দেয় নাই, তাকে ওষুধ দিয়ে দিছে যেন সে ভালো হয়। তো কোন বিভাগে পড়ে, কার পাল্লায় পড়ে, কাদের পাল্লায় পড়ে সে মাঝখানে এরকম হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, আজকে রোহান ভাইয়ের ব্যাপারে কিছু কথা বলবো। রোহান ভাই কিন্তু আগেও ভালো ছিল, এখনো ভালো, কিন্তু মাঝখানে একটু অন্য পথে চলে গিয়েছিল। তার দৃষ্টান্ত প্রমাণ আপনারা নিজের চোখেই দেখেছেন। তো হয়তোবা আমরা অনলাইনে সব কিছু দেখতে পাই না, বুঝতে পারি না যে কার কি কখন কি পরিস্থিতি। তবে কিছু কিছু সময় বাস্তবতা সামনে চলে আসে, মানে সামনে যদি নিয়ে আসতে নাও চায় মানুষ, তারপরেও চলে আসে। রোহান ভাই যখন প্রথম থেকে মানবিক কাজগুলো করে চলে আসছিল, তখন আমরা অনেক ভিডিওতে দেখছি, সোনামারামুখী দেখছাও যে ওই প্রথম কিন্তু রোহান ভাইয়ের বাবার চেম্বার ছিল। এটা আমরা মানে ভিডিওর মাধ্যমে পুরাটা দেখতে নাও পেলে বুঝতে পেরেছি কিছু কিছু অংশ থেকে যে রোহান ভাইয়ের বাবা ডাক্তার এবং সে ভালো পরিবারের মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে। আর মধ্যবিত্ত পরিবারের ছেলে বলেই সে কিন্তু মানবিক কাজগুলো করতে পেরেছে। একদম নিম্নবিত্ত যারা, তারা কিন্তু মানবিক কাজগুলো করা অত সহজ না, কারণ টাকা পয়সারও কিছু ব্যাপার আছে। হ্যাঁ, সোনামা ওই দিক থেকে ডাকতেছে। কি হয়েছে সোনামা? হ্যাঁ, পড়ে গেছো কে? তুমি পড়ে যেও না, তুমি ভালোভাবে বসে থাকো। তো সোনামা সকাল থেকে এই যে খেলা করতেছে। আজকের দিনটা ঝকঝকে চকচকে, মানে ঠান্ডা নেই একদম। তাই সোনামা শুরু করে দিয়েছে তার খেলা, তার রান্না বান্না শুরু করে দিয়েছে। সোনামার আম্মু ওইখানে রান্না করছে আর সোনামা এখানে রান্না করছে, তাই না সোনামা? এখানে রান্না করতেছি। তোমার জন্য কি নিয়ে আসবো? ফিরা? আচ্ছা থাকো, তাহলে আমি ফিরে নিয়ে আসি। হ্যাঁ, এই যে তোমার ফিরা, এখানে বসো। হ্যাঁ বসো, তোমাকে ফিরে দিয়েছি, বসো। তাহলে আন্টিদের বলো, আন্টি আমি নাস্তা রান্না করতেছি, তোমরা সব খেয়ে নিও। হ্যাঁ, সোনামা নাস্তা রান্না করতেছে, তোমরা সব খেয়ে নিও। আচ্ছা তুমি রান্না করো, আমি একটু তোমার আম্মুর সাথে কথা বলে আসি। হ্যাঁ আচ্ছা। তো ভাত ভাজা কারা কারা খাইছেন জানি না, তবে আমরা গ্রামের মানুষ ভাত নষ্ট করি না, কারণ এই যে ভাত যখন বেঁচে যায় তখন সকালবেলা ওই ভাতগুলো তেল, মরিচ, হলুদ, পেঁয়াজ এগুলো দিয়ে সুন্দর করে যখন ভাজে, তখন সেই একটা স্বাদ এসে যায়। তো ভাত ভাজি কিন্তু আমার কাছে সেই লাগে, মানে আমার কাছে ধরেন যদি সকালবেলা ভাত ভাজি থাকে তাহলে আর অন্য কিছু লাগে না। তো বন্ধুরা, যে কথা বলতেছিলাম, রোহান ভাই মধ্যবিত্ত পরিবারের ছেলে হলেও প্রথম থেকেই চেষ্টা করেছে সে মানবিক কাজগুলো করার জন্য। আবারও জানতে পারলাম রোহান ভাই সেই মানে তার চেম্বারে আবারও বসা শুরু করে দিয়েছে। আর ইতিমধ্যে তাকে অনেক মানুষ ভালোবাসতে শুরু করেছে বলতে, তাকে তো আগের থেকেই গ্রামের সবাই ভালোবাসে, মানে আশেপাশের যেখানে চেম্বার করে সে ডাক্তারি করত, সবাই তাকে ভালোবাসতো। তার এত বলে রোগী আসতো, ভাত খাওয়ারই বলে সময় পেত না। হ্যাঁ, রোহান ভাই কিন্তু মানে প্রথম থেকেই সে চিকিৎসা করতো মানুষের, তার বাবা ডাক্তারি করতো, তো পাশাপাশি রোহান ভাই পাশে থাকতো। আর কিছু কিছু সময় যদি একটা রোগীর মনে করেন টাকা ছিল না, টাকা নেই, তারপরে ওষুধের জন্য গেছে, টাকার জন্য কিন্তু তাকে ফেরত দেয় নাই, তাকে ওষুধ দিয়ে দিছে যেন সে ভালো হয়।
টাকা সে দিবে কি দিবে না সেটা মূল উদ্দেশ্য না। তার উদ্দেশ্য ছিল যে একটা মানুষ যেন সুস্থ হয়, ভালো থাকে। তো সেই মানুষটা মাঝখানে কোন বিপাকে পড়ে কার বুদ্ধিতে, হ্যাঁ হ্যাঁ পায়েস রান্না হয়েছে তোমার? পায়েস রান্না হয়েছে? হ্যাঁ, বেড়ে দাও, জুড়াইতে দাও, আমি আসতেছি, একটু পরে আসতেছি, যাও তুমি। রান্না করো। হ্যাঁ, রান্না করো, যাও। তো কোন বিভাগে পড়ে কার পাল্লায় পড়ে কাদের পাল্লায় পড়ে সে মাঝখানে এরকম হয়ে গিয়েছিল, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো অত ভেঙে হয়তো বলতে হয় না। আপনারা যারা রোহান ভাইয়ের ভালোবাসার মানুষ, রোহান ভাইয়ের ভক্ত, তারা অবশ্যই জানেন, বুঝতেও পেরেছেন। তবে আমরা দোয়া করব এভাবেই যেন রোহান ভাই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে, এবং ডাক্তারি যে চেম্বারটা আবারও নতুন করে শুরু করেছে, মানে আগের চেম্বারই নতুন করে কাজ শুরু করে দিয়েছে। সোনামা, ডগর ডর করো না, সাউন্ড হইতেছে। সোনামা ওইখানে দুষ্টামি করতেছে। না 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 না, ওরকম করো না, ওরকম করো না তুমি। যা, তুমি রান্না করো। হ্যাঁ, পায়েস জুড়েছে আগে। পায়েস জুড়াইছে, তাহলে খাই আসমো। আচ্ছা চলো যাই, চলো 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 চলো। সোনামা আমাকে পায়েস খাওয়ার জন্য ডাক দিতেছে, তার পায়েস নাকি রান্না হয়ে গেছে। ও দাও, পায়েস খাই। হ্যাঁ, কো গিলাস কো? হ্যাঁ, তুমি তুমি গিলাস পানি পানি পরে খাবো, তুমি আগে পায়েস বেড়ে দাও, পায়েস খাবো, দাও। পায়েস গিলা, হ্যাঁ, পায়েস কার মধ্যে দিবে? হ্যাঁ হ্যাঁ, দাও। তোমার তক্কালি কোনে গেল? তোমার তক্কালি মানে কোনে গেল? এই যে এই বাসনে তুমি বেড়ে দাও, আমি খাবো, দাও। এই খেলাম খেলাম, খাসি না, চামচ দিয়ে না, হাত দিয়ে খাবো, খাসি। তাহলে তুমি আবার রান্না করো, হ্যাঁ? আবার আবার রান্না করে আমাকে ডাক দিও, হ্যাঁ? তুমি আবার রান্না করো, হ্যাঁ? আচ্ছা। তো আমরা সবাই দোয়া করব রোহান ভাই যেন আগের জীবনে ফিরে আসতে পারে, তার মানে যে হেল্পের কাজগুলো করেছে সেই কাজগুলো করতে পারে, এবং চেম্বারের সময় দিলে মানুষেরও উপকার হবে। ডাক্তারি পেশাটা কিন্তু ছোটোখাটো পেশা না, এটা কিন্তু মানুষকে শুধু যে মানে মানুষের সাথে যে এটা বিজনেস সেটা না, মানুষের ভালোবাসারও একটা জিনিস, আর মানুষের উপকারেরও একটা স্থান, সেবা দান দেয়। একটা সেবা। সবাই কিন্তু এই কাজটা করতে পারে না। তো আমরা চাই রোহান ভাই আবারও চেম্বারে বসেছে, সেই কাজগুলো করুক। আর রোহান ভাই নিজে মুখেও বলেছে যে আমি আবারও মানবিক কাজগুলো করতে চাই, হয়তো বা আমার এই মুহূর্তে কাছে টাকা পয়সা সেরকম নাই, তো ইনশাল্লাহ আবারও হবে। আবার যতটুকু আছে তাই দিয়ে শুরু করো। হ্যাঁ, যতটুকু আছে। না, রোহান ভাই বলছে যে আমি আবারও মানবিক কাজগুলো করব, তবে হয়তো বা আমার কাছে এই মুহূর্তে টাকা পয়সা নেই, আমি চেম্বারে এই ডাক্তারি মানে কাজগুলো করব, এই পাশাপাশি যেগুলো টাকা আমার কাছে হবে এগুলো দিয়ে আমি আবার শুরু করব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর এদিকে সোনামার দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে গেছে, নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। সোনামা কিন্তু স্কুলে অলরেডি ভর্তি হয়ে গেছে, সেটা তাও আবার কার স্কুলে? লিসান ভাইয়ের স্কুলে। লিসান ভাই কিন্তু অনেক বড় মনের একজন মানুষ, তা আমরা প্রথম থেকে হয়তোবা কম বেশি জেনে, আমি জানতাম না যে তুমিও হয়তোবা জানতে না। আমি অবশ্য মাঝে মাঝে ভিডিও লিসান ভাইয়ের ভিডিওগুলো দেখি, রোহান ভাইয়ের মাধ্যম দিয়ে হলেও প্রথম থেকে লিসান ভাইয়ের সাথে পরিচিত। তো লিসান ভাই কিন্তু অনেক বড় একটা মনের মানুষ, হ্যাঁ, সে কিন্তু আগে থেকেই সমাজসেবা কাজগুলো করে আসছে। হয়তোবা অনলাইনে আমরা দেখতে পারি নাই, মানে অনলাইনে লিসান ভাই এগুলো কাজ দেখায় নাই, দেখাইতে পারে নাই, সেই জন্য হয়তোবা আমরা দেখি নাই। তবে এখন ধীরে ধীরে
প্রকাশ পেয়ে যাচ্ছে যে লিসান ভাই আসলে মানে কি মানুষ। নিজের জায়গায় অনাথ অসহায়দের জন্য একটা স্কুল করে কম করে। লিসান ভাইয়ের বিনা নিজে খরচায়। নিজে একটা স্কুল খুলেছে। তো গ্রামের সবাই দেখলাম সহযোগিতা অনেক সহযোগিতা করছে, অনেক ছাত্রছাত্রী, মানে প্রথম অবস্থায় যে এত ছাত্রছাত্রী আর অভিভাবক আসাটা কিন্তু কম বিষয় না। ডেকে ডেকে নিয়ে আসা লাগে, হ্যাঁ, ডেকে ডেকে নিয়ে আসতে ভর্তি হয়। করা লাগে। লিসান ভাই ভালো মানুষ আর সমাজ সেবামূলক কাজগুলো করে বিদায় এই কাজটা সম্ভব হয়েছে। মানে উদ্যোগ যে নিয়েছে, উদ্যোগটা বাস্তবায়ন করার পথে চলেছে। তো আমরাও দোয়া করব। কি কি করতেছে জানো, রান্না শেষ হয় তুমি যাও না এদিকে আমার সাথে কথা বলতে আসো, ও না পারে এইরকম ভাবে ঢকঢকি করে, মানে টিনের সাথে বেড়ে এদিকে আসো। পায়েস রান্না হয়ে গেছে? আচ্ছা তুমি রেখে দাও, জুড়াই বেড়ে দাও গা, জুড়ালি পারে খামো। হ্যাঁ, যাও, এখন আমার ভাত লাগি খাবে না, জুড়ালি খাবো। হ্যাঁ? জুড়ালি খাবো, তুমি বেড়ে দাও গা। যাও, ওই টুল নিয়ে যাও, টুলে বসো গা। এই বাবা, পড়ে যাও না। টুল নিবে, টুল নিয়ে যাও। ভাঙে নাই, পায়ে দাও, পায়ে দাও। তো লিসান ভাই যেহেতু ভালো একটা উদ্যোগ নিয়েছে, মানে একটা স্কুল করেছে, সেখানে কিন্তু মানে সব ধরনের শিক্ষাই আছে, বাংলা, অঙ্ক, ইংরেজি এবং ইসলাম সম্পর্কেও কিছু শিক্ষা দেওয়া হবে। তো আমরা দোয়া করি লিসান ভাই যেন এই যে পদক্ষেপটা নিয়েছে এটা যেন প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করতে পারে। লিসান ভাইয়ের এই স্কুল এবং মহান উদ্যোগ যেন ধীরে ধীরে আরও মানে ভালো ডেভেলপ করে। তো আমরা এক সময় যেন সরকারি আওতায় চলে আসে। হ্যাঁ, সরকারি তো অত সহজ না, তারপরেও রোহান ভাই পাশে আছে, তারপরে লিসান ভাই নিজেও শুরু করেছে। গ্রামের সবাই যেহেতু একমত আছে, তো এই ভালো কাজগুলো আসলে যারা ভালো কাজ করে তাদেরকে সবসময় মানুষ ভালোই বাসে। তবে কিছু কিছু সময় ভালো কাজ যারা করে তাদের বিপক্ষেও অনেক মানুষ থাকে। তবে লিসান ভাইকে বলবো আপনি অন্য কিছু কানে না নিয়ে আপনি এই ভালো কাজগুলো চালিয়ে যাবেন। আমরা আপনার মাধ্যমে আপনার সমাজসেবামূলক কাজগুলো আমরা জানতে পারবো, দেখতে পারবো, আমাদেরও ভালো লাগবে। তো সোনামার সম্পর্কে যে কথা বলতেছিলাম, যে সোনামা 2য় অধ্যায় শুরু করেছে, সোনামাও ভর্তি হয়েছে লিসান ভাইয়ের স্কুলে। তো দোয়া করি সোনামার এইভাবে ধাপে ধাপে এগিয়ে যাক। তো আমার সোনামার হয়তো বা বয়স হয় নাই, তারপরেও মোটামুটি কথাবার্তা ভালোই বলতে পারে। আমরাও চেষ্টা করব যখন মোটামুটি একটু ওর নিজের কন্ট্রোল, মানে হাঁটা চলাফেরা এগুলো নিজের কন্ট্রোল নিজে করতে পারে, তখনই আমরা তাকে মাদ্রাসায় অথবা ক্যাডেটে ভর্তি করে দেব। আমার সোনামাকে নিয়ে অনেক স্বপ্ন আছে আমার, আপনারা সবাই দোয়া করবেন। কি আনছো? এদিকে আসো, ঘুরে এসো। কি পিঠে? বাপের পিঠে। তোমার আম্মুর জন্য পায়েস রান্না করে নিয়ে এসছাও খাওয়ার জন্য, তাহলে সবাইকে খেতে বলো। আন্টিরা আপনারা খেয়ে নেন, আমি পায়েস রান্না করেছি। হয়েছে যাও। আবারও রোহান ভাই, সোনামা, লিসান ভাই এবং আমার সোনামা, আমাদের ফ্যামিলি আমাদের যারা সকলের জন্য দোয়া আছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।